আসসালামু আলাইকুম। ডক্স টোকেনের পেমেন্ট আমরা যারা ভাইয়া বাইন্যান্সের মাধ্যমে উইথড্র করছিলাম তারা কিন্তু ভাইয়া আমরা পকেটে নিতে পারছি নগদ বিকাশের মাধ্যমে সেল করে। ইভেন আমরা যারা বাইবিটের মাধ্যমে উইথড্র করছিলাম তারাও কিন্তু ভাইয়া আমরা সেল করে ডক্স টোকেনের টাকাটাকে পকেটে নিতে পারছি নগদ বিকাশের মাধ্যমে। কিন্তু ভাইয়া আমরা যারা ডক্স টোকেন থেকে টেলিগ্রাম ওয়ালেটের মাধ্যমে উইথড্র করছিলাম তারা কিন্তু এখনও পর্যন্ত একটা টাকাও আমরা পকেটে নিতে পারি নাই। সো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাই দেবো ভাই, আপনারা যারা ডক্স থেকে টেলিগ্রাম ওয়ালেটে উইথড্র করছিলেন তো টেলিগ্রাম থেকে কিভাবে আপনারা ডক্স টোকেন, এই যে আপনাদেরকে নিচে একটু যদি দেখাই ভাইয়া, দেখেন আমার এই টেলিগ্রাম ওয়ালেটে কিন্তু 3088 ডক্স টোকেন আছে। তো এইটাকে সেল দিয়ে এই ডলারটাকে আমরা বাইন্যান্স অথবা বাইবিটে নিয়ে পিটিভির মাধ্যমে সেল করে কিভাবে টাকাটাকে নগদ বিকাশের মাধ্যমে পকেটে নিতে হয় ভাইয়া, কারো কাছে যাইতে হবে না। এই প্রসেসটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে ডিটেলসে দেখাই দিব। তার আগে ভাই আপনাদের কাছে আরেকটা রিকোয়েস্ট রাখবো, আশা রাখি এতটুকু তো আপনারা বুঝতে পারছেন যে ইয়ারড্রপ মাইনিং প্রজেক্ট থেকে জিরো ইনভেস্টে ভাইয়া ভালো পরিমাণে একটা প্রফিট আর্নিং জেনারেট করা পসিবল। এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট রাখবো, যারা আজকের এই ভিডিওটি দেখতেছেন আমাদের এই ছোট্ট চ্যানেলটি সুমন ইয়ারড্রপ 24 এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই মাইনিং রিলেটেড ইয়ারড্রপ রিলেটেড আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো চলেন ভাই আমরা এখন ভিডিওর ম্যান টপিকে ব্যাক করি। সো ভিডিওর ম্যান টপিকে আসার পরেই প্রথমে ভাই আমরা দেখেন চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত ওয়ালেটটিতে আসার পরে আমরা ডাইরেক্টলি চলে যাব ডক্সে। তো এটা কিন্তু ভাই অনেক ক্ষেত্রে দেখেন কীরকম থাকে, আপনাদেরকে আবার ব্যাক করে একটু দেখাই দিই। তো আমরা এখান থেকে যখন দেখেন ওয়ালেটে ক্লিক দিব, আপনাদেরকে ডিটেলস দেখাই দেই, এইভাবে কিন্তু আপনাদের সামনে শো করবে। এখানে আপনারা ডক্স খুঁজে পাবেন না, এই যে মোর অ্যাসেট এই অপশনটিতে জাস্ট ক্লিক করে দেন, স্ক্রল ডাউন করে নিচে চলে আসেন, এই অপশনটির উপরে আমরা ক্লিক করে দিব, আপনাদের যে কয়েনটাই থাকুক না কেন। তো গতকাল যখন আমরা বাইন্যান্সে যারা উইথড্র করছিলাম তারা যখন উইথড্র করতে মানে বাই সেল করতে পারতেছিলাম, এবং যারা বাইবিটে নিছিলাম যখন আমরা বাই সেল করতে পারতেছিলাম, মার্কেটে সেল দিতে পারতেছিলাম, তখন কিন্তু ভাই এখানে এই এক্সচেঞ্জটা কাজই করতেছিল না। আজকে দেখেন চালু করে দিয়েছে 26 তারিখ, জাস্ট এটার উপরে আমরা যদি ক্লিক করে দিই এই যে অপশন চলে আসছে। তো আসার পরে ভাই দেন এখান থেকে আমরা সিম্পলিভাবে ম্যাক্সে ক্লিক করে দিলাম। সো ম্যাক্সে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন ঠিক আপনাদের সামনে এই যে আমার কয়েনটা চলে আসছে, এটার ভ্যালু আমি $3.50 পাচ্ছি। দেন এখান থেকে ভাই ইউএসডিটি, তবে আমরা ট্রন করে নিব, এতে সুবিধা ভালো, চার্জ কম কাটবে আর কি, চার্জ নাও দিতেও মানে দেওয়া লাগবে না আর কি। তো আমরা ট্রনটা সিলেক্ট করে দিলাম। সো ট্রনটা সিলেক্ট করে দেওয়ার পরে ভাই একটু ওয়েট করি, দেখেন এই যে আমাদের চলে আসছে, আমরা এত ট্রন পাবো। দেন এখান থেকে এই যে রিভিউ ডিটেলসে জাস্ট ক্লিক করে দিলাম। সো এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন আমাদের এরকম একটা ইন্টারফেস ভাইয়া চলে আসবে। দেন এখান থেকে আমরা কনফার্ম অ্যান্ড এক্সচেঞ্জ এই অপশনটিতে জাস্ট ক্লিক করে দিলাম। এখানে দেখেন এক্সচেঞ্জ ইন প্রসেস, এখানে কিন্তু আমাদের প্রসেসিংয়ে নিয়ে নিয়েছে। দেন এখান থেকে আমরা জাস্ট ডানে ক্লিক করে দিব। সো ডানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন, তো আমরা ডক্স টোকেনটাকে ভাইয়া কনভার্ট করে, এক কথায় এক্সচেঞ্জ করে আমরা কিন্তু বর্তমানে দেখেন ট্রনে কনভার্ট করে নিয়েছি। তো কনভার্ট করে নেওয়ার পরে যেহেতু আমরা কিন্তু দেখেন টেলিগ্রাম ওয়ালেটের মাধ্যমে সেল করতে পারবো না, এখন আমাদেরকে এখান থেকে এই ইউএসডিটিটাকে সেন্ড করে বাইন্যান্স অথবা বাইবিটে নিতে হবে। যেহেতু আমরা বাইন্যান্স পিটিপির মাধ্যমে বাই সেল করতে ভাইয়া বেশি কমফোর্টেবল ফিল করি, তবে চাইলে ভাই আপনারা বাইবিটও নিতে পারেন, বাইবিটেও পিটিপির মাধ্যমে সেমভাবে সুবিধা পাবেন। সব কিছুই লাইভে আপনাদেরকে দেখাই দিচ্ছি ভাই। আজকে আমি প্রায় $40-45 মতন লাইভে বাই সেল করে দেখাই দিচ্ছি কীভাবে বাই সেল করে নগদ বিকাশের মাধ্যমে টাকাটাকে পকেটে নেবেন। তো দেন এখান থেকে আমরা এখন ভাই স্যান্ডে ক্লিক করে দেবো। দেখেন তো স্যান্ডে ক্লিক করে দেওয়ার পরে দেন এখান থেকে এক্সটার্নাল ওয়ালেট জাস্ট এখানে ক্লিক করে দেন। দেন এখান থেকে আমাদের কিসে আছে টোকেনটা, এই যে টন কয়েন। তো আমরা এখন ভাই টন কয়েনের উপর জাস্ট সিলেক্ট করে দিলাম, এখানে আমাদেরকে এখন টন অ্যাড্রেসটা দিতে হবে। তো চলেন ভাই আমরা সিম্পলিভাবে চলে যাব বাইন্যান্সে। তো আমি বের করে রাখছিলাম, জাস্ট ব্যাক করে আপনাদেরকে ফার্স্ট থেকে দেখাই। আপনারা ডাইরেক্টলি ভাই চলে আসবেন দেখেন বাইন্যান্সে, আসার পরে এখান থেকে ওয়ালেটসে ক্লিক দিবেন, দেন এখান থেকে স্পটে ক্লিক দিবেন। স্পটে ক্লিক দেওয়ার পরে এই জায়গাটিতে ভাই টন লিখে সার্চ করবেন, যদি আপনাদের সার্চ লিস্টে না থাকে জাস্ট টন লিখে সার্চ করে টনের উপরে একটা ক্লিক করে দিলেন, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে ডিপোজিটে ক্লিক দিয়ে দেন ভাইয়া। দেন এখান থেকে এই যে ট্রন এখানে জাস্ট ক্লিক করে দেন, এখান থেকে ওকেতে ক্লিক করে দেন। এই অ্যাড্রেসটা জাস্ট ভাই আপনারা কপি নেবেন, দেখেন এই যে জাস্ট এই অ্যাড্রেসটার উপরে ক্লিক দিলেই অ্যাড্রেসটা কপি হয়ে যাবে আপনাদের। কপি নেওয়ার পরে চলেন আমরা এখন চলে যাব আমাদের টেলিগ্রাম ওয়ালেটে। দেন এখানে ভাই আমরা অ্যাড্রেসটাকে পেস্ট করে দিব, দেওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। এই অপশনটির উপরে জাস্ট একটা ক্লিক দিয়ে দেন, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন এখানে মূল একটা বিষয় হচ্ছে ভাইয়া, মিনিমাম আপনাদের এখানে আপনারা ডগ সেল করার পরে ভাইয়া $5.31 উপরে থাকতে হবে, তাহলে কিন্তু এখান থেকে ট্রান্সফার করে বাইন্যান্সে নিতে পারবেন। আদার্স হয়ে $5.31 যদি নিচে থাকে ভাইয়া, তাহলে আপনাদেরকে আগে বাইন্যান্স থেকে এখানে ডিপোজিট করতে হবে, যে কয় ডলার শর্ট আছে ডিপোজিট করে, মানে এক কথায় ট্রান্সফার করতে হবে। দেন আপনারা সেই সব ডলারগুলোকে এখান থেকে ট্রান্সফার করে বাইন্যান্সে নিতে পারবেন। কারণ এখন যদি আপনাদেরকে আমি দেখাই, দেখেন এখানে বলবে অ্যামাউন্ট মানে সঠিক পরিমাণ নাই। এই যে এখানে যদি আমরা এখন ইউজ ম্যাক্স ট্রন ব্যালেন্স জাস্ট ক্লিক করে দেই, এই যে দেখেন এখানে কী বলতেছে ভাইয়া, দেখেন
মিনিমাম অ্যামাউন্ট ইজ 1 টন ভাই, মিনিমাম 1 টন না হলে এখান থেকে উইথড্র করতে পারবেন না। যদি ধরেন আপনি ভেবে থাকেন যে না আমি এটাকে এক্সচেঞ্জ করে ইউএসডিটির মাধ্যমে নিব, তাও ভাই একই ব্যাপার, কিন্তু ইউএসডিটির মাধ্যমে নিলে আমাদের $1 চার্জ কাটবে, যার কারণে আমি এই সিস্টেমটা দেখালাম। সে ধরেন আপনাদের বোঝানোর উদ্দেশ্যে ভাই আমি কনভার্ট করতেছি, এগুলো আপনাদের শিখে রাখা ভালো। আমাদের টনে আছে তো টনেই থাকবে, জাস্ট ম্যাক্সে ক্লিক করে দিলাম, দেন ইউএসডিটিতে চলে গেলাম। ধরেন আমি ইউএসডিটিতে কনভার্ট করে নেবো ভাইয়া ডলারটাকে। তো দেন এখান থেকে জাস্ট একটু ওয়েট, আমাদের টনটা আমার কনভার্ট হয়ে গেছে অলরেডি, হয়তো বা না, সরি এখনও হয় নাই। আমি আবার এক্সচেঞ্জে ক্লিক করে দিলাম ভাই, ম্যাক্সে ক্লিক করে দিলাম, দেন এখান থেকে ইউএসডিটিটা সিলেক্ট করে দিলাম। তো এখন দেখেন ভাই মিনিমাম এখানে কিন্তু আবারও বলতেছি ভাই, এই যে মিনিমাম অ্যামাউন্ট না থাকার কারণে আমি কিন্তু কনভার্টও করতে পারতেছি না। দেখেন এরকম করে ভাই আপনাদেরকে কনভার্ট করে, ধরেন ইউএসডিটি নিয়েও যদি আপনার করতে দেন একটা লিমিট থাকে যে $5 নিচে আপনারা উইথড্র করে বাইন্যান্সে নিতে পারবেন না। আর যাদের $5 উপর আছে তারা সেমভাবে জাস্ট উইথড্র করে দিবেন ভাই, আপনাদের ইমিডিয়েটলি চলে যাবে বাইন্যান্সে, দেন বাইন্যান্স থেকে সেল করে দিতে হবে। আসলে কি কীভাবে আপনারা মানে টেলিগ্রাম ওয়ালেটে আপনাদের ডক্স টোকেনটাকে কনভার্ট করে বা এক্সচেঞ্জ করে ট্রনে অথবা ইউএসডিটির মাধ্যমে নিয়ে দেন এখান থেকে ট্রান্সফার করে বাইন্যান্সে নেবেন, বুঝতে পারছেন ভাই। আর যদি আপনাদের আমার মতো দেখেন এটাতে যেহেতু $3 আছে, এখন কিন্তু আমাকে ডিপোজিট করতে হবে ভাই, তাহলে ডিপোজিট করবো কীভাবে? এই যে অ্যাড ক্রিপ্টো, জাস্ট ক্লিক করে দেন, এক্সটার্নাল ওয়ালেট জাস্ট ক্লিক করে দেন। এখান থেকে আপনি যদি ইউএসডিটির মাধ্যমে নেন ইউএসডিটি, টনের মাধ্যমে নেন টন কয়েন, বিটিসির মাধ্যমে বিটিসি, নট কয়েন, যেটা মন চায়। তো ধরেন আমি টনের মাধ্যমেই নিব, জাস্ট টনটাই সিলেক্ট থাকবে, দেন এখান থেকে ভাইয়া এই যে দেখেন আমার টন অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছে এখানে। এখন ওদের সার্ভার একটু চাপ, এখানে ট্রন অ্যাড্রেস দিয়ে দিবে, দেন এখান থেকে এই অ্যাড্রেসটা জাস্ট কপি করে নিয়ে গিয়ে বাইন্যান্স থেকে আপনারা ভাই ট্রন, আমার শর্ট হচ্ছে মনে করেন $2-3 মতো, তো আমি $2-2.5 সেন্ড করে দিলেই পরবর্তীতে আবার এখান থেকে যত ডলার থাকবে সবগুলো ট্রান্সফার করে বাইন্যান্সে নিতে পারতেছি। আসলে কি ভাই এতটুকু ক্লিয়ার? তো এখন চলেন আমি আপনাদেরকে ভাইয়া সেল করে দেখাই, যারা আপনারা বাইবিটে বা বাইন্যান্সের মাধ্যমে ডলার নিয়েছেন দেখেন কীভাবে সেল করতে হয়। তো বাইন্যান্সে আসার পরে ভাইয়া প্রথমেই যখন আপনাদের সে ধরেন নট কয়েনে ডলারটা আসবে, এটাকে কিন্তু ভাইয়া আপনাদের কনভার্ট করার প্রয়োজন পড়ে। আপনাদেরকে দেখাই দিচ্ছি, এটা অনেকে হয়তো বা আপনারা বুঝবেন না। আর যদি ফাউন্ডিংয়ে ডলার আসে ভাই, এই যে দেখেন আমার কিন্তু দেখেন ফাউন্ডিংয়ে আসে $4, আমার কিন্তু ওভারভিউতে দেখেন টোটালি দেখাচ্ছে $44। আমি যদি ফাউন্ডিংয়ে আসি $40 দেখাচ্ছে, তো আমি পিটিভির মাধ্যমে সেল করতে গেলে কিন্তু $40 করতে পারবো, এই $4 হচ্ছে না। এই ক্ষেত্রে যখন দেখবেন যে স্পটেও আপনাদের ডলার আছে, এটাকে ট্রান্সফারে ক্লিক করে সিম্পলিভাবে এই যে ম্যাক্সে ক্লিক দিবেন ভাই, এটাকে তারপরে কনফার্ম ট্রান্সফার, দেন এখান থেকে ওকেতে ক্লিক দিয়ে দেন। আমাদের দেখেন বাইন্যান্সের একদম এখানে কিন্তু চলে গেছে দেখেন এই যে। তো আসার পর এখানে এখন দেখেন ভাই, সে ধরেন আপনাদের ট্রনে আপনারা যখন মানে বাইন্যান্স সরি টেলিগ্রাম থেকে উইথড্র করবেন, সে ধরেন টন, তো এই টনটা যখন উইথড্র করে নিয়ে আসবেন ভাই, এটা কিন্তু কনভার্ট করার প্রয়োজন পড়বে। আমি কোথায় থেকে গেলাম ভালোভাবে বোঝেন, ফাউন্ডিং দেন কনভার্ট, এই যে টনে কিন্তু ডলারটা আসবে, এটা কিন্তু পিটিভির মধ্যে সেল করতে একটু ঝামেলা। কনভার্ট করবেন কীভাবে? এই যে কনভার্টে ক্লিক দেন, এখানে যখন আপনাদের মানে টেলিগ্রাম থেকে উইথড্র করে এখানে নিয়ে আসবেন, দেন কনভার্টে ক্লিক দিবেন ভাই। সো এখান থেকে আমি কনভার্টে ক্লিক দিয়ে দিলাম, দেওয়ার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে ভাই। এই সেম প্রসেস টন থেকে আমরা কনভার্ট করে ইউএসডিটি করব, এখানে টন থাকবে, এখানে ক্লিক দিয়ে ভাই আপনারা এই যে ইউএসডিটি সিলেক্ট করে দেন, দেন এখান থেকে জাস্ট ম্যাক্সে ক্লিক করে দিবেন, এই যে ম্যাক্সে ক্লিক করে দিলে টন সব চলে আসবে, দেন এখান থেকে প্রিভিউ কনভার্ট, কোনো চার্জ কাটবে না ভাই, জাস্ট কনভার্টে ক্লিক করে দিলেই আপনাদের ডলারটা কনভার্ট হয়ে ইউএসডিটিতে চলে আসবে, দেন আপনারা এখন এখান থেকে ফান্ডিংয়ের মাধ্যমে সেল করতে পারবেন। আসলে কি বিষয়টা ক্লিয়ার? এখন চলেন ভাই আপনাদেরকে পিটিপির মাধ্যমে লাইভ সেল করে দেখাই দেই। তো পিটিপির মাধ্যমে সেল করার জন্য আবারও বোঝেন ফাউন্ডিংয়ে আসবেন, আসার পরে এই যে P2P জাস্ট ক্লিক করে দেন, আমি $40.66 সেল করে দেখাই দিচ্ছি। এখানে আসার পরে দেখেন ভাই বাইং রেট 119 টাকা 20 পয়সা, সেলিং রেটটা দেখি কী অবস্থা। তো এখানে দেখেন ভাই সেলিং রেটটা মোটামুটি এরকম আছে, তবে আমাদের ফিল্টার করে নিতে হবে। আর অবশ্যই এই জায়গাটাতে ফলো রাখবেন ভাই, এখানে কিন্তু এক্সপ্রেস হয়ে থাকে, পিটিপি সিলেক্ট করে দিতে হবে। দেন এখানে কিন্তু ভাই ইউএসডিটি হয়ে থাকে, এখানে বিডিটি সিলেক্ট করে দিতে হবে। নিচে এক্সচেঞ্জ নিচে চলে আসেন, স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবো, দেখি এখানে বিডিটি কোথায়, এই যে বিডিটি, যদি না পান সার্চ দিবেন এখানে বিডিটি লিখে, এই যে বিডিটি জাস্ট সিলেক্ট করে দেন। তাছাড়া বাংলাদেশি বায়ার কিন্তু এখানে পাবেন না বা ইন্ডিয়ান বায়ার পাবেন না, এভাবে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এই যে এই ফিল্টারে ক্লিক দেন ভাইয়া, আপনি কী পরিমাণে অ্যামাউন্ট সেল করতে যাচ্ছেন এখানে আপনি লিখে দেন, যেহেতু আমি $44 প্রায় $5,000 প্লাস হয়ে যাবে, 5,000 দিয়ে দিলাম। দেন স্ক্রল ডাউন করে নিচে চলে আসি, আমি পেমেন্টটা রিসিভ করবো ভাইয়া, নগদেও নিতে পারি বিকাশেও নিতে পারি। তো ধরেন আমি বিকাশে নিব, জাস্ট বিকাশটা সিলেক্ট করে দিলাম, দেন সব কিছু ঠিকঠাক থাকবে, এখান থেকে কনফার্মে ক্লিক করে দেন। দেওয়ার পরে দেখেন বিকাশে আজকে ডলার রেট হচ্ছে 120 টাকা 50 পয়সা। তারপরে আমি সেল করে আপনাদেরকে দেখাই দিচ্ছি ভাই আপনাদের সুবিধার্থে। দেন এখান থেকে আমি এখন সিম্পলিভাবে সে ধরেন এখানে লিমিট দেওয়া থাকে ভাই, লিমিটগুলো দেখে নেবেন আপনি কত টাকার মধ্যে সেল করতে যাচ্ছেন। আমি দেখেন 5,000 থেকে 24,000 মধ্যে সেল করতে পারবে। আর এই যে হলুদ মার্ক সাইডে দেখেন টিক মার্ক হলুদ, এগুলোর মানে হচ্ছে ভাই অ্যাকাউন্ট ভেরিফাইড আইডি, এদের কাছে সেল দিবেন। এবং এদের কম্পিটিশান এই যে দেখেন আপনি 99.90% এই যে ট্রেড, মানে এটা দেখে নেবেন ভাই, এই ট্রেডিংটা যাদের যত ভালো তাদের কাছে লেনদেন করবেন, কোনো স্ক্যাম খাবেন না। তো চলেন আমরা ধরেন একেই দিব ভাই, একে 120 টাকা 60 পয়সা, যেহেতু 10 পয়সা বেশি পাচ্ছি। দেন এখানে বায়ে ক্লিক করে দিলাম।
সো বাইয়ে ক্লিক করে দেওয়ার পরে দেন নেক্সটে ক্লিক করে দিলাম, সো নেক্সটে ক্লিক করে দিলাম, সো নেক্সটে ক্লিক করে দিলাম, সেম ডানে ক্লিক করে দিলাম। তারপরে এই যে এখানে এখন দেখেন ধরেন আমি সব ডলার সেল দিয়ে দেবো, অথবা আপনি কমা দিতে পারেন, তবে ভাই আমি যেহেতু লিমিট সিলেক্ট করে দিচ্ছি তার লিমিটে যেহেতু 5000 প্লাস, এক্ষেত্রে আমি এখন যদি অলে ক্লিক করে দেই, এখান থেকে সিম্পলিভাবে দেখেন, জাস্ট একটু ওয়েট, সরি ভাই এখানে একটা মিসলিপ হয়ে গেছে, সেইটা হচ্ছে আমার বাইয়ে আছে, আমার সেলে নিতে হবে ভাই, মানে বাই করা অপশনে আছে, আমি আবারও সেলে ক্লিক করে দিলাম দেখেন। সো সেলে ক্লিক করে দেওয়ার পরে এখন আমাদেরকে এখানে সিলেক্ট দিতে হবে ভাই, এই স্যাম প্রসেসে এই ফিল্টারে ক্লিক দিয়ে, মানে সেলে থাকবে অপশনটা, দেন এখানে ফিল্টারে ক্লিক করে দেন। তো ভাই যেহেতু রেট অনেক কম, আমি $10 সেল করে দেখাবো ভাই, কারণ এত কম রেটে সেল দেওয়া যাবে না, 2-1 দিন পরে দেখবেন ডলার ঊর্ধ্বমুখী হয়ে যাবে ভাই। তো এই ক্ষেত্রে দেখেন আমি কম সেল করে দেখাবো, আমি আবার ফিল্টারে ক্লিক করে ভাইয়া জাস্ট আবার ফিল্টারে ক্লিক দিলাম, আমি 5000 না করে 1000-এর মতন ডলার সেল করি, অথবা ধরেন 600 টাকা ডলার সেল করব, এরকম একটা বিষয় করে দিচ্ছি ভাই। দেন বিকাশে নিব, দেন কনফার্ম। এটা দেখেন আরও রেট কম ভাই, তো তারপরেও কিছু করার নাই, দেখি এখান থেকে আমি সে ধরেন একেই দেই ভাই। আর আপনারা অবশ্যই ভেরিফাইড আইডিগুলো চেক করবেন। জাস্ট ধরেন আমি এখানে সেলে ক্লিক করে দিলাম, সো সেলে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমি অনলি দেখি 5 ইউএসডিটি দিলে কত টাকা হচ্ছে, 500, আচ্ছা 6 ইউএসডিটি দিয়ে দিচ্ছি ভাই। 6 ইউএসডিটি দিলে আমি এই যে 657 টাকা। আপনি যদি সব দিতে চান জাস্ট অলে ক্লিক করলে এই যে সবই চলে আসবে। আমি দেখেন 4928 টাকা, তো আমি সব দিব না, আমি অনলি $6 সেল করবো তার কাছে। এই যে $6 উল্লেখ করে দিছি, 110 টাকা করে রেট পাবো। দেন এখান থেকে আমি পেমেন্ট মেথড এই যে আগে থেকে অ্যাড করে রাখছিলাম বিকাশ, জাস্ট বিকাশটা সিলেক্ট করে দিলাম ভাই। সব কিছু ঠিকঠাক থাকলে প্লেস অর্ডার, দেন এখান থেকে ফিনিশে ক্লিক করে দিলাম। সে কিন্তু দেখেন 3 মিনিট আগে অনলাইনে ছিল। এখান থেকে এই যে মেসেজ লিস্টে ক্লিক করে দেন, কোনো প্রকার সে স্ক্যাম করে যাইতে পারবে না ভাই আপনাকে। এই যে সে কিন্তু আবার অনলাইনে চলে আসছে। তারপরে তাকে এখন লিখবো, দেখেন ব্রো অনলাইনে আছেন, বাংলায় লিখতে পারেন ভাই, এগুলো বাংলাদেশি বায়ার, আমি কিন্তু সব কিছু দেখাই দিছি। জাস্ট একটু ওয়েট করে দেখেন, কিছুক্ষণের মধ্যে সে কিন্তু রিপ্লাই করে দিবে। তো এইভাবেই ভাইয়া আপনারা দেখেন টেলিগ্রাম থেকে এটা শেষ করে আবার আপনাদেরকে ভাইয়া বাইবিটে গিয়েও সেল করে দেখাই দিচ্ছি। দেখেন বাইবিট থেকে কীভাবে সেল করতে হয়, যারা বাইবিটে পাইছেন ভাই সব লাইভ দেখাই দিব। ভিডিওটা একটু লং হচ্ছে কিন্তু ডিটেলস দেখাই দিচ্ছি। তো দেখেন সে কিছুক্ষণের মধ্যে আমার পেমেন্টটা করে দিবে। দেন পেমেন্ট করে দিলে আমি তার ডলারটাকে রিলিজ করে দিব। এখানে লিখতে পারি পেমেন্ট করেন ফার্স্ট, আই এম ওয়েটিং, জাস্ট এভাবে লিখে দিলাম। আবারও ব্যাক দেন, দেখি সে কী করে। একদম জিরো থেকে আপনাদের জন্য দেখাই দিচ্ছি ভাই। আশা রাখি ভিডিও থেকে উপকৃত হবেন। ডক্সের টোকেনটি আপনারা নিজেরাই সেল দিয়ে টাকাটাকে নগদ বিকাশের মাধ্যমে পকেটে নিতে পারতেছেন। এই যে লাইভ দেখাই দিচ্ছি দেখেন, নগদ বিকাশ রকেট উপায়ের মাধ্যমে। আবারও দেখি চ্যাটে ক্লিক করে দেই, সে কিন্তু অনলাইনে আছে ভাই। এই যে দেখেন, আর অবশ্যই আবারও বলতেছি হলুদ মার্কে ভেরিফাইড আইডি দেখে নেবেন ভাই। তো সে দিয়ে দেখ। এই ক্ষেত্রে ভাই আমরা এই সময়ের মধ্যে চলেন আমরা এখন চলে যাবো বাইবিটে, এটা হোক এখানে। আর ভাই রিলিজ দিয়ে কিন্তু যাইতে হবে না, আসলে বাইন্যান্সের প্রবলেম হবে, মনে রাখবেন। তখন চলেন এখন বাইবিটে চলে আসি ভাই। বাইবিটেও স্যাম প্রসেস, বাইবিটেও আপনাদেরকে আমার কিছু ডলার আছে লাইভে সেল করে দেখাই দিচ্ছি। তো বাইবিটে চলে আসলাম, তো আমার এখানে ফিঙ্গার দেওয়া আছে, সমস্যা নেই, চলে আসলাম। দেন এখান থেকে এই যে দেখেন আমার কিন্তু ভাই বাইন্যান্স থেকে যেটা উইথড্র করলাম, আমার কিন্তু দেখেন ব্যালেন্সটা সে কিন্তু দিয়ে দিয়েছে ভাই। ভালোভাবে দেখেন আমার কিন্তু ব্যালেন্সটা সে এই যে দেখেন এখানে কিন্তু বিকাশে দিয়ে দিয়েছে। আপনাদেরকে যদি দেখাই, এই যে দেখেন 657 টাকা আমার কিন্তু দিয়ে দিয়েছে ভাই। তার মানে আর বিকাশে আমার যাওয়ার প্রয়োজন পড়তেছে না। আপনারা অবশ্যই এই মেসেজ দেখে কখনোই ডলারটাকে রিলিজ করবেন না ভাই। এই মেসেজ দেখে কখনোই ডলারটাকে রিলিজ করবেন না। আবারও বলতেছি ভাই, অবশ্যই বাইন্যান্সে আপনাদের বিকাশ অ্যাকাউন্টে প্রবেশ করে দেখবেন যে আদৌ ব্যালেন্সটা ঢুকছে কিনা, ট্রানজ্যাকশনটা হয়েছে কিনা, দেন ডলারটাকে রিলিজ দেবেন। কারণ ফেকভাবে কিন্তু এরকম মেসেজ দেওয়া যায়। আসলে কি দেখেন লাইভ দেখাই দিচ্ছে, এখন তাকে আমাকে রিলিজ দিতে হবে ভাই। তো ব্যাক দিয়ে দেই, নেক্সট, ফিনিশ। এখন দেখেন এই যে পেমেন্ট রিসিভ, এটা কিন্তু আগে অন ছিল না, সে পেমেন্ট করার পর এটা অন করে দিয়েছে। দেন পেমেন্ট রিসিভ করছি আমি। দেন এখানে এই অপশনটিতে জাস্ট ক্লিক, দেন এখান থেকে কনফার্ম রিলিজ ক্লিক করে দিলাম। তো তারপরে একটু অ্যাড করি, আমার যেহেতু অথরাইজেশন করা আছে ভাই বাইন্যান্স, আপনাদের মেইল ভেরিফাইড করা থাকলে মেইলের কোডটা দিবেন। তো আমি এখানে চলে আসলাম, জাস্ট এই যে কোডটা আমি চেপে ধরে কপি করে নিলাম। আমার মানে এটাই সুবিধা ভাই, আমি এই জন্য এটাই করে রাখছি। জাস্ট পেস্ট করে দিলাম, তার ডলারটা দেখেন রিলিজ হয়ে গেছে। এই যে রিলিজ হয়ে গেছে ভাই, জাস্ট ওকেতে ক্লিক দেন, তাকে পজিটিভ লাইক কমেন্ট দিতে পারেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমার দেখেন এই যে আমি যে ডলারটা প্রায় $6 মতন সেল করে দিছি ভাই। এখন আমি যদি প্রোফাইলে ক্লিক দিয়ে হোমে চলে যাই, আমার কিন্তু দেখেন এখান থেকে আমি যে $6 সেল করছি, এই যে এখন আমার $38 আছে। আশা রাখি বিষয়টা বুঝতে পারছেন। এইভাবে আপনারা সব ডলার সেল দিতে পারেন। এখন আসা যাক ভাইয়া বাইবিটে। বাইবিট থেকে সেল করার জন্য এই যে দেখেন পিটিপি ট্রেডিং অথবা মোড়ে ক্লিক দিলে আপনারা কিন্তু অপশনটা পেয়ে যাবেন। অনেক ক্ষেত্রে উপরে থাকে না, তখন মোড়ে ক্লিক দিবেন ভাই। মোড়ে ক্লিক দিলেই
আপনারা দেখেন অপশনটি কিন্তু পেয়ে যাচ্ছেন। সো অপশনটি পেয়ে যাওয়ার পরে আরেকটা বিষয় ভাই, বাইবিটে আপনারা অনেকে আছেন ডক্সটাকে মানে সেল বা মানে ডক্স টোকেনটাকে কীভাবে সেল করবেন এই বিষয়টা কিন্তু জানেন না। আমি কিন্তু আগের ভিডিওতে দেখাই দিছি, আপনাদের সুবিধার্থে আরেকবার ভাইয়া রিভিউ করে দেখাই দিচ্ছি। তো আমরা এখান থেকে দেখেন এই যে এই মাঝখানে অপশনটিতে জাস্ট ক্লিক দিব ভাই। দেওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন বিটিসি, এই অপশনটিতে জাস্ট ক্লিক করে ভাইয়া এখানে আপনারা সার্চ করবেন দেখেন ডগ লিখে। তো এই যে দেখেন নিচে আমার সার্চে আসেই জাস্ট ডক্স ইউএসডিটিতে ক্লিক করে দিলাম। এই যে এরকম ইন্টারফেস চলে আসবে ভাই। দেন এখান থেকে আপনাদেরকে এখন এই যে ট্রেডে ক্লিক করে দেন, জাস্ট এই যে উপরে ট্রেডে ক্লিক করে দেন। সরি, এখান থেকে আমাদেরকে এখন আমাদেরকে এখন বাই সেল করতে হবে। এই যে এখানে দেখেন ডক্স থাকবে, এখানে কয়েন মার্কেটে রাখতে পারেন, লিমিটে রাখতে পারেন। তারপর এই যেটা টেনে মাথায় ঠাকাই দিবেন, দেন এখান থেকে সেল শর্ট জাস্ট এখানে ক্লিক করে দিলে ভাই আপনাদের সেল হয়ে যাচ্ছে। আশা রাখি বুঝতে পারছেন। এখন চলেন, যেহেতু আমি কালকের ভিডিওতে সেল করা দেখাই দিছি ভাই, আমাদের চ্যানেলটা ভিজিট করে দেখবেন। আমি কিন্তু কালকের ভিডিওতে সেল করা দেখাই দিছি। এই যে দেখেন আমি যদি আমাদের চ্যানেলে চলে আসি, এখানে যদি চলে আসি দেখেন কালকের ভিডিওতে আমি সেল করা দেখাই দিছি ভাই, এখানে দেখে নেবেন। এটাতে আমি বাইন্যান্স থেকে কীভাবে মার্কেট থেকে সেল করে আপনারা ইউএসডিতে রূপান্তর করবেন ডক্স টোকেনটাকে এই ভিডিওটাতে দেখাই দিছি। আজকে আপনাদেরকে সঠিকভাবে বাই সেলের সিস্টেমটা দেখাচ্ছি। তো আমরা বাইবিটে আসলাম, এখন চলেন সেল করব কীভাবে। এই যে পিটুপি, আবার বলতেছি মোড়ে ক্লিক দিবেন ভাই যদি এখানে উপরে না পান। মোড়ে ক্লিক দেওয়ার পরেই আপনারা এখানে এই যে দেখেন পিটুপি ট্রেডিং, জাস্ট এর উপরে ক্লিক করে দেন ভাই। সো এর উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখেন আপনাদের সামনে এই যে একদম বাইন্যান্সে যেভাবে করলাম সেম প্রসেস ভাই চলে আসছে। দেখেন আসার পরে এই যে সেল অপশনটিতে জাস্ট ক্লিক দেন ভাই। এখানে যদি বিডিটি না করা থাকে বিডিটিটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এখন চলেন আমরা সেল দিব। এখানে ব্যাঙ্ক ট্রান্সফার, তো আমরা নিব কিসের মাধ্যমে? নগদের মাধ্যমে অথবা ভাইয়া বিকাশের মাধ্যমে। এখানে দেখেন এই যে অ্যাকচুয়ালি সব লেনদেন কিন্তু এই যে নগদই এখানে দেওয়া আছে। এখানে আপনারা ফিল্টার করে নিতে পারবেন। এই যে দেখেন বিকাশের মাধ্যমে সেল দিতে পারবো, এখানেও রেট আজকে অনেক কম দেখা যাচ্ছে। তো চলেন আমরা সিম্পলিভাবে সেল দিয়ে দেই। এখানেও স্যামভাবে ফিল্টার করতে পারবেন ভাই। এই যে আমি যদি ফিল্টারে ক্লিক করে দেই দেখেন এখান থেকে কিন্তু আপনারা ভেরিফাইড আইডি, নন ভেরিফাইড আইডি ফিল্টার করে নেবেন। দেন এখান থেকে কনফার্মে ক্লিক দিয়ে দিলাম। ধরেন আমার এখন শুধু ভেরিফাইড আইডি চলে আসছে। তো ধরেন এই যে নগদ বিকাশ দুইটাই আছে, এর কাছে সেল দিব 110 টাকা করে ডলার রেট দিবে সে। আজকে রেট একটু কম, আপনারা স্টকে রেখে পরবর্তীতে সেল দিতে পারেন। তো আমি জাস্ট সেলে ক্লিক করে দিলাম। সেলে ক্লিক করে দেওয়ার পরে ভাই দেন এখান থেকে ধরেন আমার কত ইউএসডিটি আছে, সরি আমার কিন্তু ভাইয়া ডলারটাকে ট্রান্সফার করা হয় নাই। তো আমার যেহেতু এখানে জাস্ট একটু ওয়েট, এখানে কিন্তু ভাই ট্রান্সফার করতে হবে। আমি জাস্ট ফান্ডিং একটু ট্রান্সফার করে নিই, আপনাদেরকে লাইভ দেখাই দিচ্ছি। অ্যাসেটে চলে আসলাম। অ্যাসেটে আসার পরে ভাই আমাদের এই যে দেখেন এই ডলারটা কিন্তু এখানে আছে ট্রেডিংয়ে আছে, আমাদের ফাউন্ডিংয়ে নিতে হবে। তো এখানে আমরা ক্লিক করে দিলাম। সিম্পলিভাবে ক্লিক করে দেওয়ার পরে ভাইয়া এই যে ইউএসডিটি বা এখান থেকে আমরা ডাইরেক্টলি এই যে ট্রান্সফার, একদম বাইন্যান্সে যে কাজটা আমি কিন্তু করলাম ওইটাই ভাই। এই বিটিসি আছে, এখানে আপনারা ইউএসডিটিটা সিলেক্ট করে দেন, দেন ম্যাক্সে ক্লিক করে দেন। তো আমাদের এখানেও নাই, এখান থেকে আমাদের কোন টোকেনে আছে একটু ওয়েট, এখান থেকে আমাদেরকে কনভার্ট করে নিতে হবে ভাই, জাস্ট একটু ওয়েট। আমরা এখানে ডক্স লিখে সার্চ দিই। তো আমরা দেখে আসলে আমি এটা দেখেই নেই না ভাই, এটা আমাদের দেখি কি ওয়ালেটে ডলারটা আছে, ইউএসডিটিতেই আছে, তারপর ট্রান্সফার হচ্ছে না, জাস্ট একটু ওয়েট। ট্রান্সফার এই যে এবারে কিন্তু ভাই এই যে দেখেন চলে আসছে। এই যে এখান থেকে আমরা এখন ফাউন্ডিংয়ে নেব। কীভাবে নিলাম দেখেন, জাস্ট কনফার্মে ক্লিক করে দিলাম। সো কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে চলে আসছে। দেন এখান থেকে ব্যাক করে চলে আসলাম। এখন চলেন সেল দিব। সেল দেওয়ার জন্য এখন আমরা ডাইরেক্টলি এখন পিটিপিতে চলে যাইতে পারি ভাই, এখন আর কোনো টেনশন নাই। এখন হোমে চলে আসলাম। হোমে আসার পরে জাস্ট এই যে পিটিপির উপরে ক্লিক করে দিলাম। এখন আমরা পেয়ে যাবো এখানে সেল করার জন্য ডলারটাকে। দেখেন যে প্রবলেমগুলো ফেস করছেন আমি লাইভ দেখাই দেওয়ার ট্রাই করছি ভাই। দেন এখান থেকে ফিল্টারে ক্লিক দেন আবারও, একটু ওয়েট। এই যে চলে আসছে ভাই। দেন এখানে শক, দেন কনফার্ম স্যাম প্রসেস। এই যে বায়ার চলে আসছে, সে অনলাইনে আছে 160 টাকা রেট দেখেন কমিয়ে যাচ্ছে। তো ভাই আমি আপনাদেরকে যেহেতু দেখাবো বলছি দেখাই দিচ্ছি। আমি নগদের মাধ্যমেই নিব, জাস্ট এই যে অলে ক্লিক করে দিলাম। এখানে দেখেন আবার ভাই এর লিমিট আছে। এখানে দেখেন এই যে $18, ওই যেটা আপনাদেরকে বাইন্যান্সে বললাম যে লিমিট দেখে সেল দিতে হবে, মিনিমাম সে 2000 টাকা ডলার দিবে। দেখি এখানে কি অবস্থা, এই যে সে 100 টাকা করে দিবে ভাই। আসলে তাহলে কীভাবে সেল করি বলেন? তারপর আপনাদেরকে বিষয়টা বোঝাই। এই যে সেলে যদি আমি ক্লিক করে দিই ভাই, ওই বাইন্যান্সে যেভাবে করলাম একদম সেম কিন্তু সিস্টেম আসতেছে। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। আমি যদি অলে ক্লিক দিই ভাই, এখানে দেখেন ভ্যালু অনুযায়ী 700 টাকা হচ্ছে। তো জাস্ট এই যে এখানে আপনারা ডলারটাকে উঠাই দিলেন। দেন এখান থেকে নগদে ক্লিক করার পরে এই যে আমার নগদ নাম্বারটা সে ধরনের সিলেক্ট করে দিলাম।
এখানে এই যে কনফার্মে ক্লিক করে দিলাম ভাই। তো নিয়ে নিয়েছে, দেন এখান থেকে জাস্ট সেলে ক্লিক দিলেই এখানে স্যাম প্রসেস সেটিং সিস্টেম পাবেন, তাকে বলবেন ডলার রিলিজ দিতে, সে রিলিজ দেওয়ার পরে ভাই স্যামভাবে থেকে ট্রান্সফার করে দিবেন। জাস্ট এতটুকুই প্রসেস। আশা রাখি বুঝতে পারছেন ভাই। আমি লাইভে চেষ্টা করছি দেখাই দেওয়ার, তারপরও কোনো জায়গায় কোনো প্রবলেম ফেস করলে এই ভিডিও ডিসক্রিপশন চেক করে আমাদের টেলিগ্রাম মানে এয়ারড্রপ রিলেটেড চ্যানেল আছে, জয়েন করতে পারেন। সেখানে আমরা ইনস্ট্যান্ট আপডেট শেয়ার করে থাকি, বা কোনো প্রবলেম ফেস করলে এই ভিডিও ডিসক্রিপশন চেক করে আমাদের হেল্পিং গ্রুপ আছে, যেখানে আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আমি প্লাস আরেকটা আমাদের অ্যাডমিন ভাই ইজাজ ভাই আছে, আমরা চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার। তো সকলকে ধন্যবাদ।